দর্শক, ঢাকা ৮-এর সংবাদ সংগ্রহ করছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। তিনি আছেন রাজধানীর শাহজাহানপুরে। সরাসরি চলে আছে তার কাছে। মুহিব, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটাররা কি বলছে ভোট দিতে এসে জানাবেন। মুহিব, আপনি সেখানকার অবস্থা বলতে পারেন। শাহজাহানপুরের যে মির্জা আব্বাস মহিলা কলেজ, সেই কলেজ ভোট কেন্দ্রে আমি রয়েছে এই মুহূর্তে, এবং আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য মূলত মানুষের যে দীর্ঘ লাইন সেটি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সেই 7:30টায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু মানুষের উপস্থিতি আমরা আরো সকাল থেকে আমরা লক্ষ্য করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে করে এই গেট থেকে ভোটারদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। এখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই আসনটি বেশ অনেকগুলো কারণেই গুরুত্বপূর্ণ। এখানে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন করছেন, একই সঙ্গে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং এই দুইজন হেভিওয়েট প্রার্থীর কারণেই মূলত এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু আমরা রাতভর দেখেছি যে প্রতিটি কেন্দ্রে দুইটি দলের পক্ষ থেকেই, অর্থাৎ 11 দলীয় জোট এবং বিএনপি দুই পক্ষ থেকেই কিন্তু প্রতিটি কেন্দ্রে পাহারা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের ভোট কারচুপি না হয়। এই কারণেই মূলত এই পাহারা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ছিল কঠোর বা কড়া নজরদারিতে, এবং তাদের নজরদারির মধ্যে কিন্তু রাত কেটেছে, যাতে কোনো ধরনের জাল ভোট বা ভোট শুরু হওয়ার আগেই কোনোভাবে যাতে ব্যালট বাক্স ভরে রাখা না হয়, সেটির জন্য কিন্তু সবাই সজাগ ছিলেন। এই সজাগ থাকতে গিয়ে কিন্তু কিছুটা উত্তেজনা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা দেখেছেন যে জামাত সমর্থিত এনসিপির কোনো নেতাকর্মী কোনো কেন্দ্রের কাছে আশেপাশে এসেছে কিনা, এটি যেমন বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছিলেন। একই সঙ্গে 11 দলীয় জোট অর্থাৎ এনসিপি বা জামাত তাদের কর্মী সমর্থকরাও কিন্তু মানে সজাগ ছিলেন যে বিএনপি নেতাকর্মীরা কোনোভাবে এই নির্বাচন শুরু হওয়ার আগেই যাতে কোনো ধরনের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে, সেই পাহারা কিন্তু দুই পক্ষ থেকেই দেওয়া হয়েছে। এই দুই পক্ষের পাহারা দিতে গিয়ে কিন্তু কিছুটা এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। এক দল আরেক দলকে প্রতিপক্ষ ভেবে যেটি সন্দেহ করা সেটি করেছে যে হয়তো কেউ নির্বাচন তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আসলে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যেই অনড় অবস্থান এবং কড়া নজরদারি, সেই নজরদারির কারণে কিন্তু আসলে কেউই সে ধরনের কোনো আসলে নিজেদের পক্ষে ফলাফল নিয়ে আসা বা ভোট শুরু হওয়ার আগে ব্যালট নিয়ে যাওয়ার এ ধরনের কোনো ঘটনা কিন্তু এই আসনের কোনো কেন্দ্রেই ঘটেনি, যার ফলাফল আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন। আস্তে আস্তে করে আমরা যদি কেন্দ্রের বাইরে আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে যে সেখানে দেখাতে পারতাম যে কি পরিমাণ মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছে, এবং আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা সেই গত 16 বছরের ভোট দিতে না পারার যে আক্ষেপ সেটি ঘোচাতেই মূলত এবারের এই নির্বাচনে সকাল সকাল দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন এমনটি বলেছেন। এবং নতুন ভোটার যারা, সেই নতুন ভোটাররাও কিন্তু এখানে একই কথা বলছেন যে তারা বলছে যে এই ভোট দিতে গিয়ে তাদের কিন্তু আবেগ, তাদের যে এই জুলাই অভ্যুত্থানের পর একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়া, এই পরিবেশকে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং তারা আনন্দিত, এবং তারা বলছেন যে এটি নিঃসন্দেহে ঈদের মতোই তাদের আনন্দ দিচ্ছে। আমরা দেখেছি যে এই মুহূর্তে মির্জা আব্বাস মহিলা কলেজে এসে উপস্থিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি, আমরা একটু ক্যামেরাম্যানকে একটু দেখানো, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তিনি এই কেন্দ্রে এসে পৌঁছেছেন। তিনি এই মুহূর্তে এই ঠিক ভবনের 2 তলায় উঠেছেন আমরা শুনেছি, এবং এই কেন্দ্রটিতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও ভোট দিবেন, কারণ শাহজাহানপুরের এই কেন্দ্রটির ঠিক কাছেই মির্জা আব্বাসের বাসভবন, এবং এখানকারই তিনি একজন ভোটার। আমরা একটু ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি একটু আমরা দেখাতে চাই। এখানে আনসার, বিজিবি, পুলিশ, তারপরে হচ্ছে সেনাবাহিনীর কিন্তু সেই
কড়া নজরদারি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে কয়েকবার টহল দিয়েছে এই সেনাবাহিনীর সদস্যরা এবং তারা প্রতিটি কেন্দ্রে কোনো ধরনের উত্তেজনা, কেউ যদি কোনো কেন্দ্র দখলের চেষ্টা করে সেটিকে কঠোর হাতে দমন করার জন্য তারা কিন্তু বারবার বলছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিরাপদ এবং সুষ্ঠুভাবেই শুরু হয়েছে ভোট গ্রহণ এবং এই ভোট গ্রহণ যতক্ষণ চলবে, অর্থাৎ নির্ধারিত সীমা পেরিয়ে গেলেও যদি এই ভোটাররা আসতে থাকেন এবং তারা যদি লাইনে থাকেন তাদের ভোট গ্রহণ চলতে থাকবে এবং সবাই প্রত্যাশা করছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি শুধুমাত্র ঢাকা ৮ আসনই নয়, প্রতিটি আসনের একজন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। এবং আমরা মহিলাদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করছি। আপনারা একটু নিশ্চয়ই দেখছেন, একটু দীর্ঘ লাইন আমরা একটু দেখাতে চাই। লাইনে কিন্তু সকাল সকালই এসে দাঁড়িয়েছেন ভোটাররা এবং আমরা একটু দু একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই, দেখি ভোটারদের অনুভূতি কি এবং তারা কি বলছেন। আমরা একটু জানতে চাই এবারে ভোট দিতে এসে কেমন মনে হচ্ছে, সার্বিক পরিবেশ কতটুকু সুষ্ঠু মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে আপনারা সবাই জানেন গত 16 বছর আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারিনি, সত্যি কথা বলতে ভোটই দিতে পারিনি এবং সেই একটা আমাদের মধ্যে আনন্দ একটা ধারণ করে রাখছিলাম এবং আক্ষেপ ছিল এবং আশা করি এখন পর্যন্ত আমরা সুষ্ঠু অনুভব করতেছি। আশা করি সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে, যেটা দেখে মানুষ অনুপ্রাণিত হবে। বিগত যে সমস্যা ছিল সেই সমস্যাটা যেন মানুষ আর কখনোই যে ভোট দিতে না পারার যে একটা কষ্ট, সেটা যেন আর সামনে না আসে। আশা করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে অনুকূলে ভালো পরিবেশ আছে, সুন্দর এবং সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা রেখে আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, তিনি একই সঙ্গে মহিলা দলের সভানেত্রী। আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপা, কেমন দেখছেন নির্বাচনের সার্বিক পরিবেশ, একটু যদি বলেন। কালকে রাতে তো অনেক জায়গায় অনেক রকমের ঝামেলা হয়েছিল, এখন তো আমি সকালে আসলাম। আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে, এরকম পরিবেশ থাকলে ভালো ইনশাল্লাহ মনে করছি। ভোটারদের উপস্থিতি দেখে কি সন্তোষজনক মনে হচ্ছে কিনা? হ্যাঁ, এখন তো শুরু হয়েছে, তারপরেও যেমন আলহামদুলিল্লাহ লাইন যেরকম দেখছি ভালো, নিশ্চয়ই আস্তে আস্তে আরো আস্তে আস্তে বাড়বে, আরো আসবে সবাই। আপনাদের আসলে প্রতিপক্ষ যিনি, তিনি নানান অভিযোগ করেছেন আসলে যে আপনাদের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ভোট নিজেদের করে নেওয়ার জন্য। আসলে এটির সত্যতা আমরাও যদি খুঁজে পাইনি, আপনি কি বলবেন? প্রতিপক্ষ তো একজন না, অনেকজনই, কিন্তু আপনারা সবাই দেখছেন যে কি অবস্থা, মানে দেখেছেন যে কি করার চেষ্টা করেছে বা করছে। ইনশাল্লাহ রেজাল্ট বলে দেবে আগামীকাল সকালে বা আজকে রাতে। আপনি তো এখানেই ভোট দিবেন না? আমি এখানে ভোট দেবো, এখনই ভোট দিবেন? এখনই ভোট দেবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আফরোজা আব্বাসের সঙ্গে, তিনি ভোট দিতে এসেছেন মির্জা আব্বাস মহিলা কলেজের ভোট কেন্দ্রে। এবং এখানের যে আমি আগেই বলছিলাম যে এখানের যে ভোটারদের উপস্থিতি, সেটি নিঃসন্দেহে মানে দেখলে বোঝা যায় যে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা এবং মানুষের মধ্যে যে ভোট দেওয়ার যে আগ্রহ, সেটি কিন্তু একেবারেই স্পষ্ট ফুটে উঠেছে এই ভোট কেন্দ্রগুলোতে। এবং আমার পেছনে যে দীর্ঘ লাইন দেখছেন, এই লাইনটি শুধুমাত্র এই ভেতরেই না, এই কেন্দ্রের বাইরেও আমরা দেখেছি রাস্তা পর্যন্ত ছড়িয়ে গেছে, অর্থাৎ রাস্তার বাইরেও দীর্ঘ লাইন রয়েছে। আস্তে আস্তে করে সেই লাইন থেকে অল্প অল্প করে ভোটারদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে এবং এই ভোট প্রয়োগের পর মূলত তারা চলে যাচ্ছেন এবং এই ভেতরটা খালি হলে আবার ভেতরে বাইরের থেকে ভোটারদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অনেকটা নিরাপদ, সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হয়েছে ভোট গ্রহণ। এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই আসনের ভোটারদের উপস্থিতি কতটুকু বাড়ে বা আরো বাড়বে কিনা, সেটি আসলে দেখার জন্য অপেক্ষা করতে হবে। তা আমি রয়েছি ঢাকা ৮ আসনে, এখানকার প্রতিটি ভোট কেন্দ্রে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমি আবারও জানিয়ে দেবো এখানকার সার্বিক পরিস্থিতি। মামুন। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা ৮ আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, জানাচ্ছিলেন সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতি।